আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্যান্স অ্যান্ড ডিয়ার লার্নার্স। আজকে একটি আলোচনার বিষয়ে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লেসন 1 দ্য গ্রিড অফ দি মাইটি রিভার্স এর সেকশনটি আজকে আমি তোমাদেরকে অনুবাদ করে দেখাবো শব্দ শব্দে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গালি। তোমরা আমার সঙ্গেই থাকো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ফখরুল ইসলাম। তোমরা রয়েছে সিম্পল ইংলিশ মেথডের সাথে। এর আগে এই সেকশনের ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথডে আপলোড করে রেখেছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। এখন আমরা আলোচনা চলে যাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই আলোচনার মাধ্যমে অনেক উপকৃত হবে। আর সবসময় আমার ভিডিওগুলো শুনতে চাইলে আমার সিম্পল ইংলিশ মেথড চ্যানেলটির পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে। এখন আমরা এই শুনতে করার আগে প্রথমে আমরা শব্দগুলো জেনে দিই। ভিকটিমস অর্থ হলে শিকারী, ক্ষতিগ্রস্ত লোকজন। এফেক্টস অর্থ হলে আক্রান্ত করে। ক্লোজ টু সন্নিকটে, কাছাকাছি। স্লাম ডয়েলার্স বস্তিবাসী। হোমলেস গৃহহীন। থ্রেটস হুমকি দেওয়া। এক্সাম্পলস উদাহরণ দেওয়া। ডিউ টু কারণে। শর্টেজ অফ ফুড খাদ্যের অভাব। 1 লাখ মানে 100,000। এখন এই যে নিচে আমি শর্টগুলো পড়লাম, এগুলো দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব বুঝে বুঝে। এখানে আবার আমাদেরকে কি বলা হয়েছে আমরা একটু পড়ে শুনি। কমপ্লিট দ্য সামারি, এই সামারিটি সম্পূর্ণ করো। এটা একটা সামারি, তার মধ্যে আবার শূন্যস্থান দিয়ে রাখছে। অফ মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবনের। উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস, শব্দ বা শব্দাংশ দিয়ে। ফ্রম দি বক্স, নিচের বক্স থেকে, অর্থাৎ এই যে নিচের বক্স থেকে এগুলো। তাহলে আমরা এগুলো জেনে অলরেডি আমরা পড়ে ফেলছি। এখন আমরা শূন্যস্থানে চলে যাই। ওকে, শূন্যস্থান করতে হলে অবশ্যই তোমাদেরকে পুরো বাক্যটার অর্থ জানতে হবে। জানলে তোমরা অটোমেটিক শূন্যস্থান পারবে। শূন্যস্থানের জন্য গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন থেকে বেশি জরুরি হলো পুরো বাক্যটির অর্থ জানা এবং সেই অনুসারে পূরণ করা। অনেক সময় আমাদের এখানে যে শব্দগুলোর কথা বলা আছে এগুলো না দিয়ে আমরা যদি নিজের থেকে একটা সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে পারি, অন্য সমার্থক শব্দ দিয়ে তাও শূন্যস্থান হয়ে যায়। মেহেরজান হলো এ টিপিক্যাল উইমেন। এখানে গৃহহীন, অর্থাৎ শূন্যস্থানে যদি আমি গৃহহীন কথাটা ব্যবহার করি তাহলে আমার শূন্যস্থান হয়ে যাবে হোমলেস উইমেন। অর্থাৎ মেহেরজান হলো একজন রূপক। হোমলেস উইমেন গৃহহীন মহিলা। অর্থাৎ এখানে মেহেরজানকে রূপক বলা হয়েছে। মেহেরজানের মতো বাংলাদেশে আরও হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা রয়েছে যারা নদী ভাঙনের কবলে পড়ে বস্তিতে বাস করছে, সংগ্রামী জীবনযাপন করতেছে। এই জন্য মহিলাকে টিপিক্যাল বলা হয়েছে, রূপক বলা হয়েছে। মহিলা মেহেরজান হলো অন্য মহিলাদের অর্থাৎ প্রতীক আর কি। মেহেরজানকে দিয়ে অন্য মহিলাদের কথা এখানে বলা হয়েছে। হু লিভ, যারা বাস করে ইন ইসলাম, একটি বস্তিতে। এখানে শূন্যস্থান হবে হোমলেস। সে হারালো। এখন এই যে লস্ট হলো ফার্স্ট ফর্ম, এটা অতীতকাল। ফার্স্ট সিম্পল টেন্স সাধারণ অতীতকাল। এই জন্য আমরা বলবো হারালো, হারায় না, হারালো। শেল্টার তার আশ্রয়টি, অর্থাৎ তার থাকার জায়গাটি। অ্যান্ড প্রপার্টিজ ভূসম্পত্তি। আমরা তো এর আগে জানতে পারলাম ভূসম্পত্তি কি, তার বাসা যাওয়ার বাগান, এরপরে এই ঘরবাড়ি, এগুলো সব কিছু সে হারিয়ে ফেলছে। নদী এগুলো গ্রাস করে ফেলছে। ভাঙনের কারণে, এখানে আমাদের ভাঙনের কথাটা বলা আছে, ইরোজন বলা আছে ভাঙনের, কিন্তু কারণ কথাটা শূন্যস্থানে লিখতে হবে। কারণ অর্থ হলো ডিউ টু। কারণ অর্থ হলো ডিউ টু, অর্থাৎ ডিউ টু দ্য ইরোজন, নদী ভাঙনের কারণে সে তার আশ্রয়সহ এবং তার সহসম্পত্তি হারিয়ে ফেললো, অর্থাৎ নদীর বুকে বিলীন হয়ে গেল। অব দি রিভার যমুনা নদীর ভাঙনের কারণে সে তার সকল সম্পত্তি হারালো এবং আশ্রয়কেন্দ্রটিও হারিয়ে ফেললো। সে অলসো লস্ট, এটাও ফার্স্ট সিম্পল টেন্স অতীতকাল। সে আরও হারালো হার ফ্যামিলি, তার পরিবারকেও। তার পরিবার তার পরিবারের সদস্যরা অভাবের কারণে মারা যায় রোগ ব্যাধিতে। এরপরে হার হাজব্যান্ড হ্যাড ডাইড, তার স্বামী মারা গেল। এখানে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, মারা গিয়েছিল। এটা হলো হারালো, এটা হলো মারা গিয়েছিল। কি কারণে মারা গিয়েছিল? অফ ডিজিজ, অসুখের কারণে। কজড বাই পভার্টি, আর অসুখটা দারিদ্রতার কারণে সৃষ্ট। কজড অর্থ হলো সৃষ্ট অথবা বয়ে আনা জিনিস, কোনো কিছুর প্রভাবিত জিনিস, এরকম আর কি। কারণ, একটা কোনো কিছুর কারণ আর কি। বাই দ্য প্রপার্টি, অর্থাৎ মৃত্যুর কারণটা হলো দারিদ্রতা, সেটাই বলছে। এবং খাদ্যের অভাব অর্থ হলো শর্টেজ অফ ফুড বা ল্যাক অফ ফুড। এখানে শূন্যস্থানে ল্যাক অফ ফুড দিলেও হবে, শর্টেজ অফ ফুড দিলেও হবে। খাদ্যের অভাবে। নাও এখন সে একমাত্র অনলি সে একমাত্র স্লাম ডয়েলার, এই অর্থ একজন। আর বস্তিবাসী ইংরেজি অর্থ হলো স্লাম ডয়েলার্স।
আমরা নিচে এর গল্পের মধ্যে পড়ছি, এখানে পড়ি স্লাম ডয়েলার। সে এখন একমাত্র বস্তিবাসী। মেহেরজান তার বসতবাড়ি হারিয়ে উনি এখন সিরাজগঞ্জ শহর পত্রিকা বাদুরপুরে বসবাস করতেছে। কিন্তু এখানে বলছে যে লাইক মেহেরজান, মেহেরজান একমাত্র নয়, মেহেরজানের পরিবারে মেহেরজান একমাত্র বেঁচে আছে। কিন্তু লাইক মেহেরজানের মতো দে আর মেনি, আরো অনেক লোক রয়েছে, হু হ্যাভ বিকাম, যারাও হয়েছে। হু অর্থ যারা, এখানে প্লুরাল হু, এখানে যে লোকজনকে বুঝেছে, মেনি লোকজনকে বুঝেছে, যার কারণে হু অর্থ এখানে আমরা যারা বলতে হবে। আমরা সাধারণত হু দিয়ে প্রশ্ন করলে কে হয়, কে বা কাহারা, এখানে হবে যারা। এটা হু দিয়ে যখন আমরা প্রশ্ন করি, হুটা তখন রিলেটিভ প্রোনাউন হয়। আর হু দিয়ে যখন বাক্যের মাঝখানে দুটো বাক্যকে জোড়া লাগানো হয়, তখন হুটা কমপ্লেক্স কনজাংশন হয়। এরপরে হ্যাভ বিকাম হয়েছে, বিকাম অর্থ হওয়া, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই জন্য হবে হ্যাভ বিকাম হয়েছে। হওয়া থেকে আমরা বলতে হবে হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বকে আমরা যদি অনুবাদ করি, তাহলে এই ওই বাংলা অনুবাদের সাথে ক্রিয়ার সাথে এসি এসও এসে যুক্ত করতে হবে। তাহলে হওয়া থেকে হয়েছে আমরা এসে যুক্ত করছি। দা যারা হয়েছে শিকারী, তাহলে শিকারী ইংরেজি হলো ভিকটিম, ভিকটিম, BICTAM, ভিকটিম। সাফারারও দেওয়া যায়, SUFF ইয়ার সাফারার, বা সাফারার্সও দেওয়া যাবে, আরও অনেক কিছু দেওয়া যায়। যাই হোক, অফ রিভার ইরোজন, নদী ভাঙনের কারণে, নদী ক্ষয়ের ভাঙনের কারণে বা ক্ষয়ের কারণে। রিভার ইরোজন, নদী ভাঙন, ইজ স্টিল ফ্রোজিং, এখনও তৈরি করছে, অর্থাৎ এটা চলমান আছে। আমরা যদি কোনো কাজ চলমান থাকে, তাহলে সেটা ইজ এ সাইন ফ্রম আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমান চলমান, অর্থাৎ নদী ভাঙন এখনও তৈরি করছে। থ্রেট, থ্রেট অর্থ হলো হুমকি। আমরা নিচে থ্রেট কথাটা আছে, এই যে থ্রেটস, হুমকি তৈরি করছে। পোজিং থ্রেটস টু দি লাইফস অ্যান্ড প্রপার্টিস। লাইফ অর্থ হলো জীবন, লাইফের বহু বচন লাইফস, লাইফ অর্থ জীবন, লাইফ অর্থ জীবনগুলো, প্রপার্টিস অর্থ সম্পত্তি। হ্যাঁ, অর্থাৎ এই জমি জামার কথা এখানে বলা হয়েছে, জমি জামাতে শুরু করে ঘর বাড়ির সকল সম্পত্তি প্রপার্টিস। অফ দি থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোকজনের। তাহলে নদী ভাঙনের মতো এরকম আরও হাজার হাজার লোকের প্রতি এটা হুমকি স্বরূপ। পিপল লিভিং, লোকজন যারা বাস করছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সে হু উঠে গিয়ে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়ে যায়, অর্থাৎ লোকজন যারা বাস করছে। দ্য রিভার্স, নদীর কাছাকাছি, এখানে কাছাকাছি অর্থ হলো নিয়ার, ক্লোজ টু, নিয়ার আছে না, এই যে ক্লোজ টু আছে। এখন আমি যদি এখানে নদীর কাছাকাছি ক্লোজ টু দিই, তাও হবে, নিয়ার দিলেও হবে। আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস হলো, হ্যাঁ, অর্থাৎ যারা নদীর কাছাকাছি বাস করে তারাই সবচেয়ে সম্ভাব্য, লাইকলি মানে সম্ভাব্য, মোস্ট মানে সবচেয়ে, ভিকটিমস শিকারী বা ক্ষতিগ্রস্ত লোক, অফ রিভার ইরোজন নদী ভাঙনের। আমরা জানি কোনো নাউন বা নাউন ফ্রেজের আগে যদি অফ থাকে, সেটাকে অনুবাদ করলে তার সাথে এই কারো যুক্ত করতে হয়। যেহেতু রিভার ইরোজন একটা নাউন ফ্রেজ, নাউন শব্দগুচ্ছ, তার আগে অফ আছে, এটাকে অনুবাদ করার কারণে নদী ভাঙন থেকে নদী ভাঙনের হয়ে গেছে। এর পরবর্তীতে ইচ ইয়ার, প্রত্যেক বছর। অ্যাবাউট প্রায়, আমরা জানি অ্যাবাউট অর্থ সম্পর্কে, কিন্তু এখানে অ্যাবাউট অর্থ প্রায় হবে। অ্যাবাউট অর্থ সম্পর্কে যখন হবে তখন সেটা হবে প্রিপোজিশন, আর প্রায় যখন হবে তখন সেটা হবে অ্যাডভার্ব। অ্যাবাউট 1 লাখ, 1 লাখ পিপল বিকাম অর্থ হয়, অর্থাৎ যে ঘটনাটা প্রতিনিয়ত ঘটে, প্রতি বছর সবসময় ঘটে থাকে, সেটা প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়, সাধারণ বর্তমান কালে হয়। যেহেতু বলতেছে প্রত্যেক বছরে, ইচ ইয়ার, প্রত্যেক বছরে নদী ভাঙনের ঘটনাটি ঘটে, এই জন্য আমরা এখানে ভার্বটি প্রেজেন্ট ফর্ম ব্যবহার পাইছি, প্রেজেন্ট সিম্পল টেন্স। হোমলেস গৃহহীন হয় ডিউ টু, কারণে, রিভার ইরোজন নদী ভাঙনের, ইন বাংলাদেশ, বাংলাদেশে, দেশের নামের আগে ইন বসে। মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবন, কোনো নামের শব্দের সাথে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে থাকলে সেই নামের সাথে এই কারো যুক্ত হয়। মেহেরজানের জীবন ইজ হলো জাস্ট, শুধু, ওয়ান এক্সাম্পল, বলতেছে একটি মাত্র উদাহরণ। মেহেরজানের জীবন দিয়ে অন্যজনের জীবনকে, এখানে বাংলাদেশে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনকে বোঝানো হয়েছে। অফ হাউ, কিভাবে, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন এই যে আক্রান্ত করে, এখানে এটা হবে এফেক্টস, এফেক্টস আক্রান্ত করে দ্য লাইফ, জীবনকে, অফ থাউজেন্ডস পিপল, হাজার হাজার লোকজনের। ওকে, তাহলে আমরা এই যে এখানে হবে আক্রান্ত করে এফেক্টস। তাহলে আমরা যে শূন্যস্থান সামারিটা জেনে গেলাম, এটা সামারির মধ্যে শূন্যস্থান দিয়ে রাখছে, আমরা সেটাও জানলাম।
তাহলে আমি মেহেরজানের উপরে 2টি ভিডিও করেছি। মেহেরজানের উপরে ইউনিট 1 এই সেকশন থেকে পুরোটাই একটা ভিডিও করেছি। এর পরবর্তীতে আবার ডি সামারির উপরে একটা ভিডিও দেওয়া আছে, এই যে এটা এখন আমি করলাম। আশা করি তোমাদের এই টপিকটি বুঝতে অনেক সহজ হবে যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। অবশ্যই তোমাদের ধৈর্য থাকতে হবে এই ক্লাসগুলো দেখার জন্য। ইউটিউবের শর্টস, ফেসবুকের শর্টস, বিভিন্ন ধরনের গেম, এই জিনিসগুলো করে তোমরা তোমাদের এই ব্রেনটাকে, তোমাদের দৃষ্টিটাকে নষ্ট করবে না। তোমরা এই ধরনের অনেক সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, শিক্ষণীয় বিষয় আছে, সেই জিনিসগুলো দেখতে পারো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, এখন তোমরা এগুলো ছাড়া মানুষ চলতে পারে না। তো তোমরা এগুলোর সাথে এঙ্গেজ হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। পাশাপাশি টেবিলে পড়তে বসবে, বাজে আড্ডা দেওয়া থেকে বিরত থাকবে। তাহলে লাইফ, জীবনটা তো সহজ না। পড়ালেখা করে জীবনটাকে অনেক গঠন করতে হবে। আমাদের দেশের মতো একটা ছোট দেশে অনেক আম, আহ, জনসংখ্যার দেশ, এখানে প্রতিযোগিতা করেই ভালো করে পড়ালেখা করে নিজেকে টিকে থাকতে হবে। তাছাড়া ইংরেজির মতো একটি ভাষা তুমি পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যাই না কেন, এটা কাজে লাগবে। ওকে, অনেক সময় বিদেশ থেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোন করে স্টুডেন্টরা পিডিএফ ফাইল নিয়ে যায় পড়ার জন্য, যে স্যার পিডিএফ ফাইলটা দেন, আমাদের কিছু পড়াইছেন, এটা দরকার। যে এখানে যদি বিদেশে কোনো জায়গায় যদি ইংরেজিতে কথা বলতে পারে, তখন তারা মানে বলে যে আমাকে অনেক ভালো জানে, বলে যে ছেলেটা শিক্ষিত, স্মার্ট। ওকে, তাহলে ইংরেজি যেহেতু একটা ভাষা, তাহলে আমাদের এটা শিখতে হবে। আর আমরা যদি কথাই বলতে না পারি, আমরা তাহলে কাজ পাবো কিভাবে মানুষের সাথে? আমরা কিভাবে ভালো জায়গায় কথা বলতে না পারলে মানুষের সাথে সম্পর্ক কিভাবে তৈরি করব? এর পরবর্তীতে আবার দেখা গেছে আমি একজন দোকানদার, দোকানের মধ্যে মাল আছে, আমি মালের নাম জানি না, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি এই মাল বিক্রি করতে পারবো না। হ্যাঁ, তাহলে আমার দোকানে মাল আছে, আমি মালের নাম জানি না, আমি তাহলে এটা ব্যবসা করতে পারবো না। কাজে আমরা ইংরেজি বাইরে ভালো চাকরি করতে হলে, বিদেশে যে কমিউনিকেশন করতে হলে আমাদের ইংরেজি দরকার। যদি আমরা কারোর সাথে কথাই বলতে না পারি, তাহলে আমি তো প্রতিযোগিতা, চাকরি বাজারে পিছিয়ে থাকবো। ব্যবসা বাণিজ্য বলি, চাকরি বাকরি বলি, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইলে পারবো না। ওকে, এই জন্য এখন থেকে তোমরা এভাবে শব্দে অনুবাদ করে ইংরেজিগুলো পড়ার চেষ্টা করো। ভিডিও দেখে, টেবিলে বসে, কাগজে কলমে শিখে, যেভাবে সম্ভব হয় এভাবে পড়ার চেষ্টা করবে। আশা করি লাইফ অনেক ব্রাইট হবে। ওকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথড, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার নতুন একটা আলোচনায় সাক্ষাৎ হবে। ধন্যবাদ সবাইকে।